মাশাআল্লাহ, এভাবে ধরো না, হাতে সুন্দর করে নাও। হ্যাঁ, এভাবে নিলে ব্যথা পাবে তো। রেখে এখানে আসো। হ্যাঁ, মেয়েদের কালারটা আসলে অন্ধকারে বোঝা যাচ্ছে না, আপনারা দেখেন এইখানে মাশাআল্লাহ বোঝা যায়। মেলটা হচ্ছে সিলভার কোয়ালমন্ড। এই যে ইঙ্ক স্পট, বডিতে ইঙ্ক স্পট ভরা ডানায়। আমি দুপুরবেলা এসে ডিম সরাইছি, মানে ডিমের খোসাগুলো ফেলাইছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ওদের বাচ্চা ফুটছে, খুবই সুন্দর ফাটতেছিল, একটা দেখছি। এই যে একটা ফাটতেছে না, এই যে একটা ফেটে বের হচ্ছে, একটা অলরেডি বের হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অনেকে আমরা খুঁটি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিলয় চৌধুরী চলে এলাম আমার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো এখানে দেখেন একজোড়া রেসারের বাচ্চা, বাট দেখতে পুরো সাদা, কিন্তু অ্যাকচুয়ালি দে আর নট হোয়াইট। জোড়া বাচ্চাটা দিয়ে নিয়ে যাও, ধরে জোড়া বাচ্চাটা তুমি ধরো, তারপর আমি একটু দেখাবো প্যারেন্টসকে। মাশাআল্লাহ, এভাবে ধরো না, হাতে সুন্দর করে নাও। হ্যাঁ, এভাবে নিলে ব্যথা পাবে তো, রেখে এখানে আসো। হ্যাঁ, আপনি দেখেন এখানে এরা কাদের বাচ্চা, এরা হচ্ছে আমাদের অ্যালমন্ড রেসারের বাচ্চা। এটা হচ্ছে আমাদের অ্যালমন্ড রেসার সিলভার কো অ্যালমন্ড মেল। ওর সাথে এইবার ফর দ্য ফার্স্ট টাইম ব্লুবার ফিমেল করছি, কারণ ব্লুবার যে রেসার ফিমেলটা, ওর ব্লাড লাইনটা ভালো। এর আগে যে ব্ল্যাক ফিমেলটা ছিল, ওর সাথে অনেক সুন্দর কালার বাচ্চা আসতো, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি রেসারের ক্যাটাগরির থেকে আলাদা ছিল একটু। সে একটু ধরো, আমি একটু মেলটা ধরি। মেলের কালারটা আসলে অন্ধকারে বোঝা যাচ্ছে না, আপনারা দেখেন এইখানে মাশাআল্লাহ বোঝা যায়। মেলটা হচ্ছে সিলভার কোয়ালমন্ড। এই যে ইঙ্ক স্পট, বডিতে ইঙ্ক স্পট ভরা ডানায়। আমি একটু মেলটা ধরে দেখে আপনার, খুবই সুন্দর একটা চমৎকার কালার। ওরে এই বাচ্চাগুলো প্রায় সাদা টাইপের আসছে, বাট ফিউচারে যে কি হবে আমি ধরে রাখতে পারছি না। মাশাআল্লাহ। সো আমাদের আসলে কিছু টুকটাক হোমওয়ার্ক প্রজেক্ট আছে, রেসার প্রজেক্ট, কালারিং হোমওয়ার্ক, বাট আমরা কিন্তু এগুলো খুব কম বাচ্চা করি, হ্যাঁ, এই জন্য ওইভাবে দেখানো হয় না। সো এই পেয়ারের বাচ্চাটা কি আসছে আমি দেখাচ্ছি। এট দ্য সেম টাইম এটার আগে আমরা একটু এদিকে আসি। আমাদের অলরেডি দেখেন এখানে, এটা একটু উঠাও, অ্যান্ডালুসিয়ান। হ্যাঁ, অ্যান্ডালুসিয়ান রেসারের পেয়ার বাচ্চা আসছে, একটা অ্যান্ডালুসিয়ান, একটা ব্ল্যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একটা ব্ল্যাক, বাচ্চাগুলো আলাদা করার টাইম হয়ে গেছে। এই যে একটা জেড ব্ল্যাক পুরা তেল তেলা, একটা আসছে অ্যান্ডালুসিয়ান। এরা নিজের বাচ্চা নিজে জোড়ায় জোড়ায় করে। এটা অ্যাকচুয়ালি আমি শখ থেকেই পালি এবং আমার মাঝে মাঝে ওর বাচ্চা করতে খুব ভালো লাগে। এর আগের সেটা ওদের একটা রেড রিসেসিভ আসছিল, একটা ব্ল্যাক আসছিল, দুইটাই আমার ফ্লাইং জোন এখনো আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। সো এখানে দেখছেন রেসারের ব্যাক টু ব্যাক দুই জোড়া বাচ্চা হয়েছে। এখন আমরা একটু দেখাই কালারটা কি আসছে। এইখানে যে মেল বারটা আসছে, মেল বারটা হবে হচ্ছে সিলভার কোয়ালমন্ড। এই যে অলরেডি ওর এখানে ইঙ্ক স্পট চলে আসছে বাচ্চা অবস্থায়। আর ফিমেল বাচ্চাটা অলমোস্ট সাদার মতো আসছে, কিন্তু এই যে বডিতে হালকা হালকা স্পট আছে গ্যাপে গ্যাপে। এই যে যেমন দেখেন এখানে দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন। এইগুলো হবে কি 10 পট ঝরতে ঝরতে যত কমপ্লিট হবে তত ওদের কালার সুন্দর হইতে থাকবে। যারা অ্যালমন্ড সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, অ্যালমন্ড রেসার সম্পর্কে, তারা খুব ভালো মতোই আপনারা বলতে পারেন, বা অ্যালমন্ড কালার সম্পর্কে। এদের কালার মিউটেশন করা ইনশাল্লাহ কেমন কালার হবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাট অ্যালমন্ড রেসারের সাথে যে ব্লুবার দিছি আমরা, এইবার ব্লুবারের সাথে ফার্স্ট বেবি পেয়ার হচ্ছে এইটা। এর আগে আমরা এই মিউটেশন থেকে বেবি পাইনি, এদের নতুন পেয়ার আপ করার পর ফার্স্ট জোড়া বাচ্চা। মাশাআল্লাহ। সো এইখানে এই বাচ্চাগুলো কেমন হচ্ছে এটা বলবেন, এবং অ্যান্ডালুসিয়ান বাচ্চাগুলো কেমন হচ্ছে জানাবেন। এছাড়া আমাদের ছোট কিছু আপডেট আছে লফটে। দেখেন এইখানে আমাদের ব্যাক টু ব্যাক ব্ল্যাক চেকার 2 পেয়ার বুদাপেস্টের বেবি ফুটছে। এই যে ওদের এক জোড়া বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ, আমি দুপুরবেলা এসে ডিম সরাইছি, মানে ডিমের খোসাগুলো ফেলাইছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ওদের বাচ্চা ফুটছে, খুবই সুন্দর ফুটফুটে বাচ্চা। এবং বাচ্চা ফুটার পর যখন প্যারেন্টস খুব সুন্দর করে ফিট করে, তখন যে মনের আনন্দটা, এটা আমি অ্যাকচুয়ালি বলে বুঝাইতে পারবো না। এবং যারা আসলে ফার্মিং করে তারাই আসলে মনের আত্মতৃপ্তিটা বোঝানো আসলে পসিবল। এখানে আর 2 পেয়ার এগুলো ডিমে আসছে। মাশাআল্লাহ, এখানে আর 2 পেয়ার ডিমে আসছে। আর এইটার বাচ্চা ফুটছে, এটার একটা ফুটছে দেখছিলাম, আরেকটাকে বের হয়েছে ভাইয়া। হ্যাঁ, ফাটতেছিল, একটা দেখছিলাম। এই যে একটা ফাটতেছে না, এই যে একটা ফেটে বের হচ্ছে, একটা অলরেডি বের হয়ে গেছে। সো এই ক্ষেত্রে অনেকে আমরা খুঁটি, বাট যখন দেখি যে ডিমের রেসপন্স ভালো আমরা খুঁটি না, একা একা ইনশাল্লাহ বের হয়ে যাবে। কারণ ন্যাচারালি একটা ডিম ফোটার আপনার 24 ঘন্টা পর আরেকটা বাচ্চা ফুটে, এটা নিয়ম, বা আরেকটু দেরিও হইতে পারে। বাট আমাদের খেয়াল রাখতে হবে, যদি ভিতরে শুকায় যায় আমাদের অবশ্যই যদি ভিতরে শুকায় যায় তাহলে আমাদের অবশ্যই খুঁটে বাচ্চাটাকে রেস্কিউ করতে হবে। সো এইখানে ব্ল্যাক চেকার এগুলোর বর্তমান অবস্থা। এছাড়া লফটের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। শীতের মধ্যে প্রোডাকশন ভালো হচ্ছে, চেষ্টা করতেছি জোড়ায় জোড়ায় কিছু বেবি করতে,
যে এখানে কিছু বুদাপেস্ট সেট করছি। এই বুদাপেস্টগুলো সব বাচ্চা ডিম বাচ্চা নিয়ে পিজি আছে। ফিউচারে ইনশাল্লাহ ভালো কোনো একটা সংবাদই পাবেন। সো আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে আমাদের সব হোম ব্রিড বাচ্চাগুলো আছে। সো যা যাওয়ার যায়, যা থাকার থাকে, আমরা ফ্লাইং জোনে রাখি। ফুল খামার দেখানো সম্ভব না, আপনারা তাও কমেন্টস করে জানেন। চেষ্টা করবো একদিন ফুল খামার দেখাইতে, বড় একটা ভিডিও করতে। থ্যাংকস ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম।